আর এই পুকুরে প্রচুর মাছ ছাড়ে এরা। আজকে ফুলগুলো পিছনটা ছিলাম কি লোভনীয় লাগছে। আর দেখো তেলটা সম্পূর্ণ উপরে ভেসে গেছে, কিন্তু দু একটা যে গদা রয়েছে ওদের ভয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকে আমি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো সেই বিষয়ে আজকে ব্লগটা শুরু হতে চলেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস মাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো আজকে সেই উপলক্ষে খুব সকালে 5টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে ঘুম থেকে উঠে তোমার ফুল তুলেছি, যেহেতু ফুল পাই না, ফুল তুলে বাড়ির সমস্ত কাজ করে স্নান করে এখন ঠাকুরের পুজো দেবো। পুজোর অনেক কিছু গোছানো হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, তারপরে ফুল টুল সমস্ত কিছু রেডি। এখন শুধু যেখানে দুধ আনি আর কি, আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই, তো সেই জায়গাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কোথা থেকে দুধ আনি। তো প্রত্যেক সোমবারে যে বাড়ি থেকে আনি দুধ, মানে বাবার মাথায় যে ঢালি, তো কোথা থেকে আনি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো। আর আজকে একটু শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো এই শাড়ি তো তোমরা দেখেছি, পুরোনো শাড়ি, তো তবু আজকে একটু শাড়ি পরে নিলাম। তো সঙ্গে থাকুন। তো চলো একদম মাঠের ভিতর দিয়ে যাবো দুধ আনতে। তো বন্ধুরা, এটা দিয়ে যাবো একদম মাঠের জঙ্গলের ভিতর দিয়ে। এই যে হয়ে যাচ্ছি না কেন, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আসো। আর আমাদের দেখো কত সুন্দর প্রকৃতির ঝিঙে, অসাধারণ লাগে আমাদের বাড়ির কাছে। আর এটা হচ্ছে পুরো ঝিঙের জমি, দেখো ঝিঙে হয়ে আছে। বন্ধুরা, ওই যে আমাদের বাড়ি। আর দুধ যে নেব তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে আগে দুধের পয়সা আর দুধের জায়গাটা সেটা দিয়ে গেছি, এখন শুধু নিয়ে আসবো। তোমরা এই জায়গাটা অনেকেই চিনবে, কারণ বাবা যখন মারা গেছিলো তখন বাবাকে যে খাবার দেওয়া হয়েছিল পুকুরটা, তো সেই পাশ দিয়ে যাবো। দেখছো, এখান থেকেই সকালবেলা আমি বেলপাতা নিয়ে গেছি। আর এদের বাড়িতে একটা ধুতরা ফুল গাছ আছে, সেখান থেকে ধুতরা ফুলের মানে কুড়ি নিয়ে গেছি, ফুল তো পাইনি, তো সে গাছটা তোমার দেখাবো। তো এই হচ্ছে সেই বাড়ি, এই বাড়ি থেকে দুধ নিয়ে আমি প্রতিদিন। সুন্দর চাল কুমড়ো গাছ লাগিয়েছে, লাগিয়ে পুরো বাহন দিয়ে দিয়েছে। আর এই যে দুধ নিয়ে চলে এসেছি। তো চলো এখন বাড়ি যাবো। মাঠের পরিবেশ এতটাই ভালো, এতটাই শান্ত, মানে মাঠে আসলে খুব ভালো লাগে, খুব, আমার তো ভীষণ ভালো লাগে। আর যে গ্রামের যে একটা প্রকৃতির দৃশ্য, এটাও খুব অসাধারণ লাগে। তো বাবার কাছে যাওয়ার খুব ইচ্ছা, তারকেশ্বরে, জানি না বাবা মানে নেবে কিনা আমাকে ওখানে, মানে টানবে কিনা জানি না, তবে ইচ্ছা খুব যাওয়ার বাবার কাছে একটু জল ঢালার জন্য। আর আমরা যে শ্রাবণ মাসের শেষে খিচুড়ি দিই, তো সেটাও তোমরা যদি আমার ব্লগে না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখো। শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা আমাদের যে মন্দির ওখানে খিচুড়ি প্রসাদ দিই। তো এবারও কথাবার্তা চলছে, এখন দেখি কবে হয়, তো যদি যখনই হোক না কেন তোমাদের জানাবো। এখন দেখো সব জায়গায় শুধু পাট আর পাট। এখন মাঠে অন্য কিছু নেই, মাঠে এখন বেশিরভাগই পাট। তো অনেক পাট কাটাও হয়ে গেছে,
আর কিছু কিছু পাট এখনো রয়েছে। আর এই পুকুরে প্রচুর মাছ ছাড়ে এরা। এই মাছগুলো লাফাচ্ছে, তোমাদেরকে জঙ্গল না হলে দেখাতাম কাছে গিয়ে যে আরও দেখো পাখি আছে, পাখিগুলো মাছগুলো খায়, এই জলে ঘুরে যাচ্ছে। যদি জঙ্গল না হতো কাছেই যেতাম, এখন জঙ্গল বলে আর কাছে যাব না, কারণ কোথায় কী আছে না আছে তখন বাড়ি যাবো। তো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে যে জমিটা দেখতে পাচ্ছ এদেরই জমি। তো এই জঙ্গলগুলো লাগিয়ে মানে এত ভয়, শুধু চন্দ্রবড়া সাপ, মানে কি বলবো, বলতে হয় না। তো একদম দেখো আমাদের দেওয়ালে লাগালাগি হয়ে গেছে, তো ওই জন্য ভীষণ ভয় লাগে যে কখন মানে কি সাপ ঢুকে যায় ঘরের মধ্যে। তো হয়নি ওরকম কোনো দিনও, কিন্তু তবুও ভয় লাগে যে বড় বড় যে গমা গাছগুলো লাগিয়েছে, এগুলো গমা ঠিক না, মানে কাটলেই আবার হয়, কাটলেই আবার হয়। কিছু বলার নেই, এখন যাদের জমি তারা লাগিয়েছে, কিছু বলার তো যাবে না। তো আসো, তো বাড়ি চলে এসেছি। তো ঘরে এসেছি, ঘরে দেখো বাইরের পরিবেশটা কতটা ভালো ছিল, আর ঘরে এসেছি আর সব অন্ধকার এখন। তো যাই হোক, যে মালা গাচ্ছিলাম তোমাদেরকে শেয়ার করলাম। তো এই দেখো দুধ তো নিয়ে চলে এলাম, দুধ রেখে দিয়ে এখানে। আর যে বললাম ওদের বাড়ি থেকে এই যে ধুতরা ফুল নিয়ে এসেছি দুটো, তার সঙ্গে এই একটা ফল, আর ওই গাছের সেই বেলপাতা, তার সঙ্গে যে ফুল তুলে নিয়েছি আমাদের গাছের ফুল, আর এদিকে নিয়েছিলাম একসাথে ফুল। তো সেটা দিয়ে দেখো সমস্ত মালা আমার গাঁথা হয়ে গেছে। আর একটা গুরুদেবের জন্য গাঁথবো, তাহলেই হয়ে যাবে। এবার দুধটা নিয়ে আসলাম, দেখতে পেলে ওদের বাড়ি অনেক ছাগল টাগল রয়েছে, এবার কখন দুধটা ফেলে দেবে, তো সেই জন্য আমি আগে দুধটা নিয়ে এসেছি। আর এখন শুধু গুরুদেবের এই মালাটা গাঁথবো, যে মালাটা গাঁথছিলাম। আর এই মালাটা একটু অনেকটা বড়ো গাঁথতে হয়, তার জন্য সময়ও লাগে। আর তারপরে গাঁথবো একটা আমার ভোলে বাবার জন্য, তাহলেই হয়ে যায়, দিয়েই পুজো দেবো। তো দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, আর একা হাতে সমস্ত কিছু গোছাতে একটু দেরি হয়ে গেল। উঠেছি 5টায়, কিন্তু তবু এখন প্রায় 7:30 পৌনে 1টা বাজে, এখনও পুজো এখনও শুরু করতে পারিনি। তো একা হাতে গোছানো বুঝতেই পারছো, ওই জন্য এখন গেঁথে নিই। ছেলেটা আজকে পরীক্ষা আছে, হিস্ট্রি পরীক্ষা, তো ওই জন্য পরীক্ষা দিতে যাবে, পুজোটা সেরেও আমি রান্না করতে যাব। তো সঙ্গে থাকো, সবটাই শেয়ার করবো। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ঝাপসা দিচ্ছে এখন। আজকে আর ফুলগুলো মানে পিছনটা ছিললাম না, গোটা গোটাই করলাম, কারণ এই পিছনটা কেটে করতে গেলে একটু সময় বেশি লাগে, ওই জন্য আর কাটলাম না, গোটা গোটায় ফুল দিয়ে মালা লাগাচ্ছি। তো পুজোর মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এখন শুধু বাবাকে মালাটা দেখো, আজকে ফুল পাইনি, শুধু দুটো পেয়েছি নীলকণ্ঠ ফুল। তো বন্ধুরা দেখো, প্রতি সোমবারে যেমন ধূপ ধরাই, সেমন একটু ধূপ ধরিয়ে নিয়েছি, আর এই ধূপের গন্ধটা আমার অসাধারণ লাগে। তো আমি চেষ্টা করি প্রায় প্রতিদিনই এটাকে ধরানোর। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, তোমার দাদাভাই যেটা বানিয়েছিল, এই যে এটা কিন্তু এই রান্নাঘরে দেওয়ার জন্য, কারণ রান্নাঘরে ইঁদুর ছুঁচো এগুলো সব ঢুকে যাচ্ছে, আর আমাদের তো রান্নাঘরে দরজা নেই। তো সেই জন্য তোমার দাদাভাই এটা বানিয়ে দিয়েছে, যাতে কিছু ঢুকতে না পারে, সেই জন্য। তো সেদিন বানাচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এটা কি কাজে ব্যবহার করা হয় সেটা শেয়ার করা হয়নি, তো সেটা আজকে দেখিয়ে দিলাম। তো দেখো লাড্ডু দিয়ে পুজো দেবো ঠাকুরকে। আর এই যে একটা থাকলো, এই একটা এই ঘরে, ওই ঘরের জন্য। তো বন্ধুরা, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভোলে বাবাকে পুজো দেবো। দুটো হাত
এমন করে একটু দেখো। তো বন্ধুরা বাবাকে পুজো দেওয়া হয়ে গেলো, দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা ছেলের তো এখন পরীক্ষা চলছে, তো আজকে যেহেতু সোমবার পুজো দিতে একটু দেরি হয়ে গেল, তো তারপর দেখো আমি একটু চা নিয়ে নিয়েছি, তা চা খাওয়াটাও টাইমটা পাইনি। আর এদিকে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে ডালও সেদ্ধ দিয়েছি, কিন্তু ছেলে যেহেতু তাড়াহুড়া আর খাওয়া হলো না, ওই আলু সেদ্ধ ভাত একটু ফ্যান দিয়ে মেখে দিলাম, তো ওটা খেয়ে এখন ছেলে আর কি পরীক্ষা দিতে চলে যাবে। ভাত তো হয়ে গেছে, এবার দেখো ডাল রান্না করছি, মুগের ডাল, তার সঙ্গে দু একটা ছোলার ডালও দিয়েছি, একটু তো নিরামিষ, ওই জন্য মুগের ডাল করছি, দেখি আর কি রান্না করি। এই পাপড়টা ভাজবো, সানরাইজের এই পাপড়টা তোমার দাদাভাই নিয়ে এসছে খাবে বলে। এদিকে দেখো আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করেছি, কি লোভনীয় লাগছে। আর দেখো তেলটা সম্পূর্ণ উপরে ভেসে গেছে, মানে ভেসে উঠেছে আর কি, কি ভাল লাগছে না। তো চারমগজ পোস্ত কাজু বাদাম সব কিছু দিয়ে রান্না করেছি তরকারিটা। এখন নামিয়ে ফেলবো, আর বেশি শুকনো করবো না, ডাল দিয়ে খাওয়ার জন্য করলাম। করে নিয়েছি পুঁই পাতা, কালকে দেখেছো রাত্রে আমি ছাড়িয়েছিলাম, সে পাতা রেখে দিয়েছিলাম, তার সঙ্গে চালের গুঁড়ো দিয়ে একটু বেসন দিয়ে মেখেছি, এটা মানে বড়া ভাজবো তাই। কত হনু এসছে বন্ধুরা, কিন্তু ওদেরকে যে কিছু দেবো ইচ্ছা করে দিতে, আসলে ইচ্ছা করলেও তো হবে না, ওরা আর বাড়ি ছাড়বে না। তোমার দাদাভাই এখন বাড়িতে নেই, সেই জন্য এখন আর ওদের কিছু দিব না। তোমার দাদাভাই এলে তখন আবার বিস্কুট দেওয়া যাবে, ওদের জন্য আনা রয়েছে অনেক বিস্কুট, কিন্তু এখন আর দেবো না, কিছু যেন হয়েছে ওদের। দেখো কি সুন্দর লাগছে, তিনজন একদম পরপর, এই যে আরেকজন যাচ্ছে, সবার কোলে একটা করে বাচ্চা। দেখো কি মনটা খারাপ করছে, মনে হচ্ছে একটু বিস্কুট দিই ওদেরকে, কিন্তু দু একটা যে গদা রয়েছে ওদের ভয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা তরকারিটা দেখো কি ভাল লাগছে না, জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে খেতে, আমার কিন্তু সেই লাগছে আলু পটল সয়াবিন। বড়া গেছে যে পাঁপড় ভাজা। শুভ দুপুর বন্ধুরা, তো দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি একদম। আজকে অফ ক্যামেরায় প্রচুর কাজ করেছি, তোমাদের সঙ্গে সেগুলো কিছুই শেয়ার করিনি, রান্নার কিছু কিছু শেয়ার করেছি, আর ছেলের পরীক্ষা ছিল, নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত কিছু করেছি। আর এখন দেখো খেতে বসেছি, তো কী কী রান্না করেছি আসো একবার ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। লেবুটা কেটে নিই, লেবু তো কেটে নিলাম প্রথমে, তারপরে দেখো রান্না করে নিয়েছি গরম গরম ভাত, তার সঙ্গে করেছি আজকে পাঁপড় ভাজা, পুঁই পাতার বড়া ভাজা, এটা পুঁই শাকের বড়া, আর এটা হচ্ছে মুগ দিয়ে ছোলা দিয়ে ডাল। এই দেখো এরকম ডালটা দু একটা ছোলা ডাল দিয়েছি, আর এটা হচ্ছে আলু পটল, তোমাদের রান্নার সময় শেয়ার করেছিলাম, আলু পটল সয়াবিন দিয়ে একদম বিয়েবাড়ির স্টাইলে একটা রান্না করেছি, কাজু পোস্ত চারমগজ সব কিছু দিয়ে, আর লেবু কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার, এটা কালকে আম কাটা, এখন খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তো আজকে দুপুরে খাওয়া তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দুটোর মধ্যে। তোমার দাদাভাই এখনো আসেনি, ছেলে আমি খেয়ে নিই, আজকে দেখেছো সকালে আমি কিছু খাইনি, এখন একবারে দুটো ভাত খাবো সেই জন্য। তো যাই হোক সঙ্গে থাকো, ভাতটা বেড়ে নিই। নিরামিষ রান্না করলে একটু খেতে একটু অসুবিধাই হয়, কিন্তু যেহেতু আজকে সোয়াবিনটা রান্না করেছি, আবার তার সঙ্গে পাঁপড় ভাজা ডাল, তো ছেলের খেতে আজকে অসুবিধা তেমন খুব একটা হবে না। তো বন্ধুরা সন্ধ্যা তো দিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা।
আর এখন দেখো ঠাকুরের ফুল টুল সব তুলে নেবো। আর ভোলে বাবাকে তখন যতটা সুন্দর করে পুজো দিয়েছি, আর এখন দুধ সব দই হয়ে গেছে। এখন পরিষ্কার করতে হবে আমার 1 ঘন্টা। ঠাকুর ঘরে এখন আমার 8 ঘন্টা প্রায় কাজ, 1 ঘন্টা না হলেও 8 ঘন্টা আর কি। কারণ ভোলে বাবাকে পুরো একদম তুলে মানে পরিষ্কার করবো, ওইভাবে তো ঠাকুরকে শয়ন করা যাবে না। তারপর হচ্ছে দেখো ফুলের মালাগুলো পরিয়েছি, এত সুন্দর লাগে ঠাকুরকে দেখতে। আর এই ফুলের মালাগুলো খুলতে মানে আমার ভিতরটা ফেটে যায়, মানে কি কত সুন্দর লাগছে না দেখতে। মালাগুলো যেই সরিয়ে নেবো ভালো লাগবে না দেখতে। আর প্রতিদিন সম্পূর্ণ মালা দেওয়া, তো ওই জন্য এখন মালাগুলো খুলে ফুল টুল সব আর ভোলে বাবাকে পরিষ্কার করবো। তো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো রাত্রের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। রাত্রে আজকে আর রুটি করলাম না, কারণ ভাত রয়েছে অনেকটা। তো দাদাভাই দুপুরবেলা বাড়ি আসেনি, এই এক্ষুনি বাড়ি এলো। তো এসে ও ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছে, আর আমরাও খেলাম। আর সকালবেলা ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, তো সেই আলু সিদ্ধ খাওয়া হয়নি, তাই এখন একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে নিলাম। আর ওদিকে ডাল, আলু পটলের তরকারি সব কিছু রয়েছে, ওই জন্য কিছু নিরামিষ আর কী বা বানাবো। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর ব্লগ ছাড়তে পারছি না, জানি না কেন, বারবার রিমুভ দেখাচ্ছে, ব্লগ ছাড়ছে বলছে রিমুভ। ওই জন্য 2-3 দিন হয়ে গেল ব্লগ ছাড়া হচ্ছে না। তো যাই হোক, গুড নাইট, টাটা।